Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. আমরা সরালের বাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি কন্যা। আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি, জানের চেয়ে ভালোবাসা প্রাণের চেয়ে। সবাই সবাই জানের চেয়ে ভালোবাসা প্রাণের চেয়ে ভালোবাসা ইমানের দাবি। আমরা সরালের বাসী, আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি কন্যা। আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি। ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার মায়ার নবীজি আপন। আমরা সুন্নিরা জিকির করলে কিছু মানুষ কত হনা ভুহিরালি করে, কথা কোন ঠিক না? আবারে ফকির শব্দটা তো সাধারণ কথা না, অনেক ঊর্ধ্ব জগতের মাকাম ফকির শব্দ। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার আব্দুল কাদের জিলানীর 11 খানা নামের মধ্যে একটা নাম হইল ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। আল্লাহু আকবার বলো। ফকির বইলা ঘৃণা করিও না, অনেক ঊর্ধ্ব জগতের স্থান মর্যাদা। আল্লাহু আকবার কোন। মহব্বতে আমরা একটু জিকির করব ইসমে জাতের, সবাই একসাথে মহব্বতে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ। যার পুরা দেখে না মাশাআল্লাহ। কার দেখাই কার বুঝাই মনে যন্ত্রণা। আমি কার দেখাই কার বুঝাই মনে যন্ত্রণা। মাশাআল্লাহ। হায় হায়। ওরা অঙ্গ দেখাই কারে গো মাশাআল্লাহ। যার পুরা দেখে না মাশাআল্লাহ। কার দেখাই কার বুঝাই অন্তরের বেদনা। আমি কার দেখাই কার বুঝাই মনে যন্ত্রণা। মাশাআল্লাহ। মারহাবা। লোকাই সকন খানের দয়াল, লোকাই সকন খানে ও মুর্শিদ, লোকাই সকন খানে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় গো আমি তোমায় ভালোবাসি। নাই কি তোমার মনের দয়াল, নাই কি তোমার মনে ও দয়াল, লোকায় সকন খানে মাশাআল্লাহ। মারহাবা। এসকে পাগল, মাওলার পাগল, নবীর পাগল। মারহাবা। কথা দাও দয়াল আসিবা স্বপনে মাশাআল্লাহ। কথা দাও দয়াল আসিবা স্বপনে মাশাআল্লাহ। সারা রাত কাটার গো সারা নিশি গো সারা নিশি কাটার মধুরা লাপনের দয়াল, মধুরা লাপনে ও দয়াল, লোকায় সকন খানায় মাশাআল্লাহ। মারহাবা।
আমি তোমায় ভালোবাসি আমি তোমায় রে আমি তোমায় ভালোবাসি নাই কি তোমার মনের দয়াল নাই কি তোমার মনে ও দয়াল লোকায় কোন খানায় মাশাআল্লাহ মারহাবা গৌসুল আজম খাজা বাবা জালাল বাবা কেল্লা বাবা সালেক শাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো দয়াল আরাইতাম না। আল্লাহু আকবার বল। মুআজ্জাজ মুকাররম সরাইল দক্ষিণ আরিফাইল গাউসিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগী আজকের নূরানী 16তম বিশাল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা আমার, পর্দানিশীন আমার অবলা সরলা মা ও বোনেরা, ছোট ছোট কচি কাঁচা হীরা মানিকেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কোন জাহান্নামের কোন অনুষ্ঠানের মধ্যে না নিয়ে আজকের নূরানী ঈমানী বেহেশতের বাগান, একই প্যান্ডেলের নিচে একই বিছানার উপরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির প্রেমিক হিসাবে কুরআন হাদিসের আজকের বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু আমার আল্লাহ এনায়েত করলেন। তার শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীজির কদম মোবারকে, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতেন না। কথা বলুন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী আসমান জমিনের নবী, যিনি লৌহে কলমের নবী, যিনি সমস্ত ফেরেশতাগণদের নবী, যিনি সমস্ত নবীগণদের নবী, ইভেন আমার আল্লাহর নবী। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবী কার নবী? কথা বলুন, আমার নবী কার নবী? এই জন্য আমার নবীর উপাধি হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কোন বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো বন্ধু, এক বন্ধু যেখানে থাকে আরেক বন্ধু সেখানেই থাকবে। কথা বলুন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? বন্ধু বন্ধুকে ছাড়া ভালো লাগে না, বন্ধু বন্ধুকে ছাড়া ভালো লাগে না। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, আমি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আমার নবী হইলেন হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহ যেটাই আছি আমার নবীকে আমি আল্লাহ সেটাই রাখি। আল্লাহু আকবার বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে থাকার ক্ষমতা মর্যাদা পাওয়ার কে দিলেন? আর আওয়াজ করে কোন কে দিলেন? আমার আল্লাহকে কেউ পাওয়ার দিতে হয় না। আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি আল্লাহর নিজের। আর আমার নবীর মর্যাদা হইল আমার আল্লাহর দেওয়া। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি দেই তাহলে শিরিকের আর কোন গন্ধ থাকে? আর আওয়াজ করে কোন গন্ধ থাকে? বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন ওই নবীজির উম্মত আমরা খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন তো। আচ্ছা, কে কে খুশি? দুইটা হাত তুলবেন। এক হাত তুললে অর্ধেক খুশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ তো বাজার হয়ে গেছে না?
দেখছেননি এই মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার, চতুর্দিক দিয়ে মায়ানমারদের মুসলমানদের উপরে কি অত্যাচার নির্যাতন। প্রয়োজন হইলে আমরা সেই যুদ্ধের ময়দানে ডাক আসলে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে রাজি আছি তো আমরা। তো এই আওয়াজ নিয়ে গেলে মোরা ছাড়াও ভাই নাই, কথা কোন ঠিক কিনা? আওয়াজের কারণে যাতে এই তাদের অস্ত্রগুলো হাত থেকে পড়ে যায় এমন একটা আওয়াজ দিতে পারবেননি। আর আওয়াজ করে কোন পারবেননি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী যেখানে, কুরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, কিরণমালা যেখানে, হাসা কথা হবে, কিরণমালা যেখানে, কিরণমালা, নাউজুবিল্লাহ কর। আর আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এসব থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে কোন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। বাবারে এইটা রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস। কিসের মাস? নবীজির আগমনে আমরা উম্মত হয়ে খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? আমার নবীকে পেয়ে কুল কায়নাতের সবাই খুশি ছিল, একমাত্র বেজার ছিল শয়তান। একমাত্র বেজার কে? আর আওয়াজ করে কোন একমাত্র বেজার কে ছিল? শয়তান। একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত ধুলাবালিতে বইরে ছিল আর কাঁদছিল, আল্লাহ গো কোন নবী তুমি পাঠাইলা, আমি শয়তানের শয়তানগিরি শেষ। তাহলে আমরা নবীকে পেয়ে যারা, আমরা নবীর প্রেমিক আছি, আমরা মুসলমান ইমানদার যারা আছি, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যারা বেজার হয় তারা হইল শয়তানের চাচাতো ভাই। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? শয়তান যেমন বেজার, শয়তানের স্বাস্থ্য ভাইয়েরও নবীর আগমনে বেজার। কথা বলুন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? আমরা নবীজির আগমনে আনন্দের মিছিল করি, মিলাদ করি। কাজটা কি ভালো করি না খারাপ করি? কথা বলুন, ভালো করি না খারাপ করি? রহমত এবং ফজল, আমার নবীর রহমত এবং ফজল পেয়ে আমরা আনন্দ করার জন্য বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আর আওয়াজ করে কোন কে বলেছেন? রহমত এবং ফজল। আমি বলতে চাই আপনাদের কাছে, আমার আল্লাহ যত নিয়ামত রহমত আমাদের কাছে দিয়েছেন, আমার নবীর চেয়ে এর থেকে বড় নিয়ামত রহমত আমাদের জন্য কিছুই হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? তাহলে সেই নবীজির রহমত এবং ফজল পেয়ে আমরা আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য আমার আল্লাহ কোরআনে বলতেছেন। কোথায় বলতেছেন? তো কোরআনে যদি থাকে রহমত এবং ফজল পায়া তোমরা আনন্দ করো, উৎসাহ করো, খুশি হয়ে যাও, আল্লাহর কথা মতে আমরা করতে চাই কিনা? আর আওয়াজ করে কোন করতে চাই কিনা? অনেকে বলেন যে আপনারা যে এই আনন্দ করেন, মিছিল করেন, ঈদ মিলাদুন নবী পালন করেন, এটা যদি কোরআন হাদিসে দলিল থাকে আমরা মানতে রাজি নেই। কথা বলেন, আমরা মানতে রাজি নেই। আমরা সুন্নিরা কি কোরআন হাদিসের বাহিরে করি না ভিতরেই করি, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? আর আওয়াজ করে কোন রাজি আছেন তো? আসুন এখন কোরআন শরীফে বলতে পারেন হুজুর, কোরআন শরীফ থেকে আপনি বলবেন কোরআন শরীফের কোন সূরার মধ্যে বলেছেন রহমত এবং ফজল পেয়ে, আমার নবীর রহমত এবং ফজল পেয়ে আনন্দ করার জন্য কোরআনের কোন সূরায় বলেছেন? সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আমার আল্লাহ বলতেছেন কি? আমি কি বলবো? আর আওয়াজ করে কোন বলবো? উঠা বসা করলে কিন্তু হবে না, ঠিক নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবারটা কিন্তু জোর হইছে না। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। এই কথা যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? আমার আল্লাহ কয়ে ফেরেশতারা দেখো আমার বান্দার আমার মহান বলে, যাও আমার বান্দার জীবনের গুনাহ মাফ। হ্যাঁ, গোলামের তো গোলাম অন্যায় করলে মাফ করাটা হবে মুনিবের কাজ। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না?
আমরা যতই গুনাহ করি না কেন আমার আল্লাহ বলেন রহমত থেকে তুমি বঞ্চিত হয়ো না। আমি আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বড় না। তুমি যদি মাফ চাও আমি আল্লাহর সাথে সাথে আমার নবীর উসিলা করে তোমাকে মাফ করে দেব। আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 350 বছর কাঁদছিল। কয়শো বছর? 350 বছর কান্নার পরে কার উসিলাই মাপ পাইলো? নবীর উসিলায়, আমার নবীর উসিলাই। আমার আল্লাহ শুরুতেই আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম উসিলা হবে আমার নবীজি। কথা বলুন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কে বলেছেন? আর আওয়াজ করে কোন কে বলেছেন? সূরা ইউনূস, বারবার আমি বলছি সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আমার আল্লাহ কি বলতেছেন আসুন শুনি আমরা। আমার আল্লাহ বলতেছেন কুল, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ আপনার উম্মতদের কাছে রহমত এবং ফজল দিয়েছি, রহমত এবং ফজল দিয়েছি আপনার উম্মতদের উপরে। এখন তারা এই রহমত এবং ফজল পায়া কি করবে? আমার আল্লাহ বলেন ফালিয়াফরাহু, তারা যেন এই রহমত এবং ফজল পেয়ে তারা যেন আনন্দ করে, উল্লাস করে। আল্লাহু আকবার বলো। ফালিয়াফরাহু বাবে সামিয়া ইয়াসমাউ, হাসি কান্না দুঃখ এইগুলা যদি আসে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে আসে। এখন আমার আল্লাহ বলে নাই ফালিয়াসজুদু, সেজদা করো, ফালিয়ারকু, রুকু করো। আমার আল্লাহ বলেন না, রুকু এবং সেজদা করার জন্য আমি আল্লাহ এই রহমত এবং নিয়ামত পেয়ে রুকু এবং সেজদা করার জন্য বলি নাই। আমি আল্লাহ বলতেছি ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, উল্লাস করে। এই আনন্দটা, এই উল্লাসটা কি হবে? আমার আল্লাহ বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন তারা জীবনে যত কিছু করুক আর না করুক, জীবনে যতগুলা কামাই করেছে সব কিছু থেকে আপনি নবীকে পেয়ে রহমত এবং বরকত পেয়ে যেই আনন্দটা করলো, এই আনন্দটা হবে তাদের জীবনের শ্রেষ্ঠ আমল। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী, মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব। আল্লাহু আকবার কোন। এখন কোরআনে আমরা পাইলাম রহমত এবং ফজল পায়া আনন্দ করার জন্য। এখন কিছু মানুষ বলতে পারে যে এখানে রহমত এবং ফজল দ্বারা নবীকে উদ্দেশ্য করা হয়েছে নাকি? আসুন যাই সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে সমস্ত জগতের রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কি না? এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর, এইটাকে বলা হয় তাফসীর কোরআন বিল কোরআন। তাফসীর কোরআন বিল কোরআন, কোরআন শরীফের আয়াত দিয়া কোরআন শরীফের আয়াতকে তাফসীর করা এটা জায়েজ, এবং কোরআন শরীফের আয়াতকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা এইটাও জায়েজ, যেটাকে বলা হয় তাফসীর কোরআন বিল হাদিস। আর তাফসীর কোরআন বিল রাই, মন গড়া তাফসীর করা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কথা বলুন ঠিক কিনা? এখন আমি বলতেছি আমার আল্লাহ অন্য জায়গায় বলতেছেন নবী গো আপনি হইলেন রহমত, আপনি হইলেন আপনার উম্মতদের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। এই জন্য আমার আল্লাহ বলতেছেন তারা রহমত এবং ফজল পেয়ে তারা কি করবে। এখন আপনারা বলতে পারেন যে আপনারা যেই ব্যাখ্যা করেছেন এইটা আপনাদের তাফসীর থেকে। না না, আমি বলতে চাই আশরাফ আলী তানভী সাহেব দেওবন্দির বড় হুজুর, উনি একটা কিতাব লিখেছেন খুতবায়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি উনার কিতাবের মধ্যে লিখতেছেন ফজল এবং রহমত দ্বারা আমার আল্লাহ আমার নূরের নবীকে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, বলুন ইয়া রাসূলুল্লাহ।
শুধু তাই নয়, আমরা মিলাদুন নবী পালন করি, নবীর মিলাদ পড়ি। আশরাফ আলী থানভী খুতবায়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, মিলাদ মাহফিলে মিলাদুন নবীর অনুষ্ঠানে যদি না জায়েজ কোনো কাজ না থাকে তাহলে এইটা জায়েজ এবং মুস্তাহাব সওয়াবের কাজ। আল্লাহু আকবার। আপনাদের দেওবন্দির হুজুরের ফতোয়া, তাহলে আমরা মানতে চাই কিনা? আর আওয়াজ করে মানতে চাই কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই নবীজির আনন্দে, নবীজির আগমনের খুশি হয়ে মিলাদ পড়তে পারি তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে বলুন আমিন। আসুন যাই, আলোচনায় যাওয়ার আগে নবীর প্রেমের একটা গজল দিয়ে শুরু করব। নবীর প্রেমের গজল গাইতে মনে চাইনি? আর আওয়াজ করে কোন চাইনি? এখন কিছু মানুষ বলবে, দেখো সুন্নিরা খালি মাইকের মধ্যে দৈরাই নবী নবী বলে আর নবীর গজল গায়। এই মিয়া নবীর প্রেমের গজল গাওয়া এটা নতুন কোনো না, এটা পুরান। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন, মদিনাবাসীরা আমার নবী আসবে, নবীজির আগমনে তারা কি গাছের ডালে উঠে, চালের মধ্যে উঠে, ঘরের ছাদের উপরে উঠিয়া নবীজির আগমন, নবীজির রিসিভ করার জন্য, আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য তারা মারহাবা মারহাবা আরবিতে নবীর প্রেমে গজল গিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। তালাল বদরু আলাইনা, সুবহানাল্লাহ কইতেন, মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা। এখন ওই মক্কাবাসীরা, মদিনাবাসীরা নবীকে পেয়ে স্বাগতম জানায় আরবিতে গজল গাইছে। আমরা বাঙালি মানুষ, এই জন্য নবীর প্রেমে গজল আমরা বাংলাতে গাই। কথা বলুন ঠিক কি না? আর আওয়াজ করে কোন ঠিক কি না? এইটা নতুন কোনো কাজ না, নতুন কোনো আমল না, পুরান কাজ। ঠিক কিনা বলুন? তো সেই নবীর প্রেমে গজল গাইবেন নি আমার সাথে? আর আওয়াজ করে কোন গাইবেন নি? दीदार चाहिए कादो तुमरा, दीदार चाहिए कादो तुमरा, हो ना नबीर दीवाना, मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना, बोलो ना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना। মদিনা যাইতে মনে চাইনি? আর আওয়াজ করে কোন চাইনি? ও আমার যুবক ভাইরা, আজকে থেকে আর গান চলবে না, নবীর প্রেমের গজল চলবে। ঠিক কিনা? যুবকেরা তো গান পাইলে বাবারই পারে আর না পারে টান্দাবে হয়ে যায় না। আমাদের এলাকার যুবকেরা আবার নবীর প্রেমের গজলও পারে। কথা কোন ঠিক না? কিন্তু অন্য এলাকাতে দিকতে গেলে গজল গাইলে বাবারই 7 বার বললেও বলতে পারে না। রাস্তায় দিয়ে যাইতেছি একদিন, কি গান সুন্দর, ছোট একটা ফিরছি, গান গাইতেছে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে, নাউজুবিল্লাহ কোন। এই গান গাইলে নবী ভাইবিননি জীবনে? নবীর প্রেমিকারা রে, ও আমার যুবক ভাইরা, আজকে থেকে মোবাইলের ভিতরে বকুল ফুলের গান আর চলবে না। নবীর প্রেমের গজল মোবাইলের ভিতরে ঢুকাইয়া রাত্রে বেলা শুনতে শুনতে যখন ঘুমাইয়া যাইবার, 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে দেখবা তোমার এই বাংলা ঘরের ভিতরে আমার নূরের নবী দেখা যায়। আল্লাহু আকবার বলো। दीदार चाहिए कादो तुमरा, दीदार कादो तुमरा, हो ना नबीर दीवाना, मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना, बोलो ना मदीना सुन्नी जामा तेरो ठीक। कालो हाबशी बेलाल पाइलो मायार नबी के, कालो हाबशी পাইলো মায়ার নবীকে, ইসলামের প্রথম ওয়াজিন, ইসলামের প্রথম ওয়াজিন ঘোষণা দেই রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা সুন্নি জামাতের ঠিক। दीदार चाहिए कादो तुमरा, दीदार तुमरा, हो ना नबीर दीवाना, मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना, बोलो ना मदीना सुन्नी जामातेर ठीक। नबी साहाबी आबू बकर नबीर प्रेमे हইল কাতর, नबी साहाबी आबू
নবীর প্রেমে হইল কাতর, নবীর কাছে শুইলেন তিনি, নবীর শুইলেন তিনি, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, সুন্নি জামাতের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা রে, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা গো, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা যার যার জায়গার মধ্যে থাকিয়া আজকের মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের আলোচনা, ঈমান আমলের আলোচনা শুনে বুঝে আমল করার দরকার আছে কিনা বলুন? আমাদের ঈমানকে আমলকে আরো মজবুত করার দরকার আছে নি? আর আওয়াজ করে গান আছে কিনা? আমার নবীর মিলাদ শরীফ পালন করেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন? কে পালন করেছেন? আমার নবীজির মিলাদ শরীফ, নবীজির আগমনের বার্তা, নবীজি আসবে এই কথা আদম আলাইহিস সালামও ওয়াজ করে গেছেন ওনার উম্মতদের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। এখন কিছু ভাইয়েরা আছে বলে যে না, মিলাদ শব্দ বলতে কিছু নাই, মিলাদ শব্দ বলতে কিছু নাই। যারা বলেন, আমি যদি সিহা সিত্তা, 6টা সহিহ হাদিসের কিতাব থেকে যদি মিলাদুন নবী শব্দটা বাইর না করে দিতে পারি, 5 লক্ষ টাকা আমি আপনাকে দিব। যদি সিহা সিত্তা 6টা সহিহ গ্রন্থের ভিতরে যদি মিলাদুন নবী শব্দটা না থাকে, যদি বাহির কইরা না দেখাইতে পারি, তাহলে 5 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? কথা বলুন, কয় লক্ষ টাকা? আমি তো আর বাগুইন না মৌলবি না যে না যাইব, আমার বাড়ি পানি সরু। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? মিলাদুন নবী শব্দটা যদি আমি হাদিস থেকে বাহির করে না দিতে পারি, এখানে তো হাদিসের কিতাব আনা সম্ভব না, তবে আমি পৃষ্ঠা নাম্বার বলে দিতেছি। তিরমিজি শরীফের হাদিস 2য় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে আমার নবীজির মিলাদুন নবী নামে একটা বাব, একটা পরিচ্ছেদ উনি ওনার কিতাবের মধ্যে আনতেছেন। বাবটার নাম হইল, পরিচ্ছেদের নাম হইল বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন? যারা বলেন মিলাদুন নবী শব্দ কোরআন হাদিসে নাই, আমি বলবো আপনি হাদিস পড়েন নাই, আপনি হাদিসের কিতাব পড়েন নাই। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর আগমনের হাদিস উনি ওনার কিতাব হাদিস গ্রন্থের মধ্যে এনেছেন। তাহলে হাদিসের মধ্যে যদি মিলাদুন নবী থাকে, এই মিলাদুন নবীটা পালন করতে গেলে এত মুরসামুরসি আমাদের কেন হয়? কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ যেন বাবা সঠিক বুঝ আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। শীশ আলাইহিস সালাম, যিনি আদম আলাইহিস সালামের সন্তান, নাম কি? শীশ আলাইহিস সালাম। আদম নবী শীশ আলাইহিস সালামকে বললেন, শীশ রে, তুমি তো আমার সন্তান, আমি তোমার একটা ওসিয়ত করে যাব। আমার আখিরি জামানার নবীজি, যেই নবীকে বানায়া আমার আল্লাহ রেখে দিয়েছেন, নবীকে এখনো পাঠান নাই, নবীকে পাঠাবেন সব নবীদের শেষে। সুবহানাল্লাহ কোন? আমার নবীকে বানাইছে আমার আল্লাহ আগে, পাঠাইলো সব নবীর শেষে। সুবহানাল্লাহ বলুন। এটা আমাদের কথা না, আমার নবীর নূর মুবারক আমার আল্লাহ প্রথম বানাইছেন। এই হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই হাদিসটা আমাদের কিতাব না। আশরাফ আলী থানভী, যেই আশরাফ আলী থানভী দেওবন্দি হুজুরদের বড় হুজুর ছিলেন, আশরাফ আলী থানভী উনি ওনার নসুত্তিব কিতাবের মধ্যে এই হাদিসটা সুন্দর করে তুলে ধরেছেন। আমার নবীজির নূর মুবারক আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছেন। আপনাদের কিতাব থেকে পাওয়া গেল। শুধু তাই নয়, মুসান্নিফ আব্দুর রাজ্জাক যেই কিতাবটা লিখেছেন, আব্দুর রাজ্জাক যিনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ বলুন।
ইমাম বুখারীর দাদা উস্তাদ যিনি ছিলেন উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, আমার মায়ার নবী দয়ার নবীকে প্রশ্ন করলো জাবের, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইলেন? তখন আমার নবী জবাব দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয়ই আমার আল্লাহ সর্বপ্রথম আমি মায়ার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। ইমাম বুখারীর উস্তাদ দাদা উস্তাদ উনি ওনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে তুলে ধরেছেন হাদিসটা সুন্দর করে। আমি যদি দেখাইতে না পারি কান কাটটা পানিশ্বরের জমিনে আপনাদের সরাইলের জমিনে রেখে যেমন কিতাবটা আমাদের বাসা তো আছে। আল্লাহু আকবার কোন। যিনি ছিলেন ইমাম বুখারী, আজকে কালকের হুজুর না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, সুবহানাল্লাহ বিদিল্লাহ, ওই উস্তাদ কিতাব লিখেছেন, কিতাবের মধ্যে বলতেছেন নবীজির হাদিস কানা উনি ওনার কিতাবে এনেছেন। আমার নবী বলতেছেন, ও জাবের তুমি জানো না আমি নবীর নূর মুবারক আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছি। এই নূর মুবারককে আমার আল্লাহ খন্ড খন্ড করে বিভিন্ন আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, ফেরেশতা বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, আরশ আজিম বানাইলেন। দুনিয়ার পানি মাটি যা কিছু আছে সব কিছু আমি নবীজির নূর মুবারক দ্বারা আমার আল্লাহ বানাইছেন। ইমাম বুখারীর উস্তাদ, যে ইমাম বুখারীর কিতাব পড়ে আমরা মৌলবি হই, যে ইমাম বুখারীর বুখারী শরীফ পড়ে আমরা মৌলবি হই, ওনার দাদা উস্তাদ উনি ওনার কিতাবে যদি লিখতে পারে নবী নূরের, আমি আর আপনি নবীরে মাটির কেমনে মানব? কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওনারা কি হাদিস বুঝে নাই? এত হাজার শত শত বছর আগে ওনারা হাদিস বোঝে নাই, আর এখন আমি আর আপনি বাবারি যে হাদিসের কিতাব পড়ি পাঞ্জাবির মোড়ে মনে করি যে না বাবা রাস্তা হমান পাঞ্জাবির মোড়ে, বাবারি মৌলবি যে কত বড় আন্তর্জাতিক করুন জানা। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ যেন সঠিক বুঝ আমাদেরকে দান করে। গালাগালি আমাদের উদ্দেশ্য না, আমরা বুঝানোর চেষ্টা করি। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? মারামারি দাঙ্গা হাঙ্গামা এটা সুন্নিয়তের কাজ না। সুন্নি জামাতের লোকেরা কোনোদিন মারামারি দাঙ্গা হাঙ্গামা করে না। দাঙ্গা হাঙ্গামা মারামারি যারা করে এরা হইল এজিদের সেলা। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নিরা আছি তারা কোনোদিন আমরা বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে আমরা নাই। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? আপনারা জানেন শাইখ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করার পরে, শহীদ করার পরে আমরা সারা বাংলাদেশে অর্ধদিনের হরতাল দিয়েছিলাম। বাংলাদেশ সরকার দেখেছে আমাদেরকে, এত শান্তিপূর্ণ হরতাল কোন দলই পালন করতে পারে না, এত শান্তিপূর্ণ হরতাল কোন দল পালন করতে পারে না। মাননীয় সরকারও দেখেছেন, না না, যদি এই বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে সঠিক দল থাকে তাহলে এইটা আছে সুন্নি দল। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা হরতাল করেছি কিন্তু একটা গাড়ির মধ্যে আমরা আঁচড় দেই নাই, একটা গাড়ি তো আমরা টাচ করি নাই। এইটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম হুসাইনের দলের কাবা। কথা কোন ঠিক কিনা? আর যারা ইজিদের দল তারা দেখবেন কথার আগে লাঠি গুড়ে। কথা কোন? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? বাবা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে কোন আমিন। ঈসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বললেন, বাবারে আমার আখিরি জামানার নবী আমি আদম 350 বছর কান্না করার পরে আমার আল্লাহ আমাকে ক্ষমা করলেন একটা উসিলাই, আখিরি জামানার নবীর উসিলাই। আমি আমার নবীর উসিলাই যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আমার আল্লাহ কয়, আদম রে 350 বছর কাঁদছো, যদি একদিন পরে আমার আখিরি জামানার নবীর নাম নিতা 350 বছর কান্না করার দরকার ছিল না, একদিন পরেই আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আল্লাহু আকবার কোন? এই জন্য আমার আল্লাহ কোরআনে কি বলতেছেন, হে মায়ার নবী দয়ার নবী, তারা যদি গুনাহ করতে করতে বরবাদ হয়ে যায়, যদি আপনি নবীর কাছে আসে, আপনি নবী যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার উসিলাই তাদের জীবনের গুনাহগুলি maaf করে দেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। Upload by Bangla HD Media YouTube. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما।
আমার আল্লাহ কই ওয়ালাউ আন্নাহুম, শুনেন, আমার আল্লাহ কই ওয়ালাউ আন্নাহুম, নিশ্চয়ই নিশ্চয়ই যারা, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম, তাদের অন্তরে গুনাহ করতে করতে যদি বরবাদ হয়ে যায়, আমার আল্লাহ কয় আমার কাছে আসলে মাফ নাই। জাউকা, নবী গো তারা যদি আপনার কাছে আসে, কার কাছে? কার কাছে? গুনাহ করি আমরা, নাফরমানি করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ কই মাফ চাওয়ার দরবার হইল নবীর দরবার। জাউকা, নবী গো তারা যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী গো আপনি যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা তাদেরকে ওলি বানায় দেই। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। তাহলে নবীর দরবারে যাওয়ার জন্য কে শিক্ষা দিতেছেন? কথা বলুন, কে শিক্ষা দিতেছেন? আল্লাহর শিক্ষারে অস্বীকার করো, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, নবীর উসিলা নেওয়া যেত না, নবী কিছু করার ক্ষমতা নাই। আমার আল্লাহকে দুরুবে কুবের গোষ্ঠীও বল, আমি আল্লাহই তো বলে দিতেছি নবীর দরবারে যা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ নবী পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না, পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না। হায়রে শরবতে কাউসার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা, শরবতে কাউসার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ। ভালো লাগে না খারাপ লাগে? আর আওয়াজ করে কোন ভালো লাগে না খারাপ লাগে? যদি নবীর আলোচনা শুনতে খারাপ লাগে, কোনো ফতোয়া লাগবে না, কোরআন হাদিস গাঁটতে হবে না, আপনি নিজেরই নিজে ফতোয়া দিবেন, কিরে নবীর আলোচনা আমার কাছে ভালো লাগে না কেরে, আমিও ইত্তেফাক্কা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কেউ ফতোয়া দেওয়া লাগবে না, আপনি নিজে কি নিজে বলবেন, কিরে নবীর আলোচনা আমার কাছে ভালো লাগে না কি লিগা, বোঝা গেল আমিও ফাক্কা মুনাফিক। আর মুনাফিক তালাশ করুন কোথায় গিয়া। কথা কোন ঠিক কিনা? আর যদি ভালো লাগে, আপনি নিজেরই মনে করবেন যে আমি পাক্কা একটা মুমিন বান্দা। আল্লাহু আকবার কোন। বলুন ইয়া রাসূলুল্লাহ। শীশ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলেন, শীশ তুমি আখিরি জামানার বন্ধু নবী আসবে, এই ওয়াজ তুমি তোমার উম্মতদেরকে নিয়ে সব সময় তোমার যেই সময় মনে চাই আমার নবীর আগমনের ওয়াজ তুমি তোমার উম্মতের কাছে বলবা। নবী যে আসবে, নবী যে আগমন করবে, এই নবীজির মিলাদ সম্পর্কে তুমি আলোচনা করবে। আদম আলাইহিস সালাম এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উনার জানাজা নামাজ, বিদায়ের পরে জানাজা নামাজ পড়ছে শীশ আলাইহিস সালাম। এখন আরেকটা তথ্য শুনেন, আদম আলাইহিস সালামের জানাজা নামাজের মধ্যে উনার 10,000 ছেলের ঘরে নাতি ছিল। কয় হাজার? 10,000 নাতি ওই ছেলেদের ঘরের ছিল জানাজা নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। সেই আদম আলাইহিস সালামের সন্তান থেকে আমরা এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলুন? এখন আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম আমার নবীর আগমনের মাহফিলের ব্যবস্থা করলেন। নবী আসবে এই সংবাদটা উনি ওনার উম্মতদেরকে দেওয়ার জন্য একটা মিলাদ মাহফিল, এত বড় একটা আয়োজন করলেন। আয়োজন করার পরে মাহফিল চলতেছে, নবীর আগমনের ওয়াজ চলতেছে, উম্মতদেরকে জানাচ্ছেন, শিখাচ্ছেন। আমার আল্লাহ এই অবস্থাটা দেখা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
কিন্তু এই মাহফিলের মধ্যে তাবারক নাই। কি নাই? তাবারক নাই। আমার আল্লাহ কই, জিবরাইল, আমার যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতাম না। ওই মায়ার নবী আসবে, এই সংবাদের আলোচনা শীষ আলাইহিস সালাম ওনার উম্মতদের মধ্যে করতেছেন। কিন্তু মাহফিলের শেষে কি খাইবে তারা? আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে 5টা দুম্বার ব্যবস্থা করে দিলাম। এই 5টা দুম্বা নিয়ে জিবরাইল তুমি শীষ আলাইহিস সালামের মাহফিলে চলে যাও। কয়টা দুম্বা? কথা বলুন, কয়টা দুম্বা? 5টা দুম্বা নিয়ে যাও। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে গিয়ে 5টা দুম্বা নিলেন। কয়টা? 5টা দুম্বা নিয়ে রওনা হয়ে গেলেন। ও শীষ আলাইহিস সালাম যে মাহফিল করতেছে ওনার উম্মতদেরকে নিয়ে, আমার নবী আসবে আসবে, এই আলোচনা, এই আলোচনার মধ্যে, এই মাহফিলের মধ্যে জিবরাইল আমিন 5টা দুম্বা নিয়ে হাজির। জিবরাইল ওই মাহফিলের মধ্যে যাওয়ার পরে জিবরিল আমিন শীষ আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। এখন শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে কো, জিবরাইল কেন আসলেন আপনি? কে পাঠাইল? জিবরিল আমিন ডাক দিয়া কই, শীষ নবী গো, আমার আল্লাহ জান্নাতের ভিতর থেকে 5টা দুম্বা আমার কাছে দিয়ে দিলেন। আপনি নবী শীষ নবী আখিরি জামানার বন্ধু নবী শানে মিলাদ মাহফিলের ব্যবস্থা করলেন। ওই মাহফিলের পরে খাওয়ার কিছু নাই, তারপরও কিছু নাই। আমার আল্লাহ দেখলেন, আমার আল্লাহ দেখার পর আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল 5টা দুম্বা নিয়ে মাহফিলের মধ্যে চলে যাও। আমি জিবরাইল 5টা দুম্বা নিয়ে মাহফিলে হাজির হয়ে গেলাম। শীষ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, 5টা দুম্বা দিয়ে কি করব? কেমনে তাবারক পাক করব? কেমনে খানার ব্যবস্থা করব? জিবরাইল আমিন ডাক দিয়া কই, শীষ নবী গো, অশেষ নবী, আপনি একটা ছুরির ব্যবস্থা করেন। ছুরির ব্যবস্থা করলে আমি জিবরাইল এই বকরিগুলা, এই দুম্বাগুলা জবাই করব। এই দুম্বা দিয়া খানার ব্যবস্থা করবেন, তাবারকের ব্যবস্থা করবেন। শীষ নবীজি উনি ওনার উম্মতদেরকে অর্ডার দিলেন ছুরি আনার জন্য। একজন উম্মত গিয়ে ঘরের ভিতর থেকে একটা ছুরি দাঁড়ালো, ছুরি আনলেন গো। এই ছুরি দ্বারা জিবরিল আমিন এবং শীষ আলাইহিস সালামের উম্মতেরা দরাদরি করে জিবরিল আমিন এইভাবে ছুরি দিয়া জবাই করলেন। আল্লাহু আকবার বলে একটা দুম্বা জবাই করলেন, পিছনে রেখে দিলেন। আরেকটা দুম্বা ধরলেন, জবাই করলেন, আল্লাহু আকবার বলে পিছনে রেখে দিলেন। আরেকটা দুম্বা জবাই করলেন, পিছনে রেখে দিলেন। এইভাবে 5টা দুম্বা যখন জবাই করলেন, শীষ নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, এই 5টা দুম্বার চামড়া গুলি খসানোর ব্যবস্থা করো। এই 5টা দুম্বার চামড়া গুলি ছিলতে শুরু করো। জিবরিল আমিন পিছনে ফালাইছিলেন 5টা দুম্বা। যেই মাত্র ছুরি নিয়ে চামড়া গুলি খসাইতে গেলেন, ছিলতে গেলেন, পিছনের দিকে তাকায় দেখে, রে বন্ধু, দুম্বা জবাই করছে 5টা, আছে মাত্র 3টা, 2টা নাই। আল্লাহু আকবার গন বলুন, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারা, বন্ধুরে বন্ধুরে, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা গো, আরে যেদিন আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বড় হুজুর, কথা কন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মুফতি হুজুর, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মুহতামিম হুজুর, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল, কথা কন না কে, রাসূল লিল্লাহ। আমার নবীর মিল্লাত ছাড়া কবর উপায় নাই। নবীর প্রেমিকারা, বন্ধুরে বন্ধুরে, ও আমার মুরব্বী বাবারা, যেই দিন কবরে আমরা চলে যাইব গো, এই কবরের মধ্যে ভাইও থাকবে না, বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। যেদিন অন্ধকার কবরে কেউ থাকবে না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলতে দেরি হবে। আমার নবী বলেন, উম্মতের, ও উম্মতেরে, আমি নবী ঘোষণা দিয়েছিলাম, আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, যারা আমি নবীর মহব্বতে দুরূদ
শরীফ পড়বে, আমি দুরুদের আওয়াজ নিজ কান মুবারকে শুনি এবং আমার উম্মতরে চিনি। আমার নবী বলবেন উম্মত চিন্তা নাই, চিন্তা নাই, আমি নবী তো বলেছিলাম তাদেরকে আমি চিনি। যারা আমার উম্মত, যারা আমার দুরূদ শরীফ পড়েছিল রে, আমি তাদেরকে চিনি বলে ঘোষণা দিয়েছিলাম। আর কোনো চিন্তা নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে দেরি হবে। আমার নবী বলবেন এই উম্মতই তো বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া আমার প্রতি সালাত প্রেরণ করত, দুরূদ পড়ত। আয় আমার মায়ার নবী টান দিয়া নূরানি কুল মুবারকি নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবী যদি হাসরে ময়দানে কবরে মিজানে উম্মতকে চিনে বলে নবী যদি স্বীকৃতি দান করে, এই উম্মতের কোনো ভয় থাকতে পারে? আর আওয়াজ করে কোন পারে? এই জন্য আমার নবী বলেন দুরূদ পড়া উম্মতরে আমি চিনি। সুবহানাল্লাহ। নবী চিনলে কোনো চিন্তা নাই কবরে হাসরের মিজানে। এই জন্য তো সুন্নিরা নবী নবীর গান গায়, ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আরে মিয়া সুন্নিরা তো দলিল নিয়ে ঘুরে, সাথে দলিল 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 কিনিয়া দলিল নিয়া। নবীজি হইল আমাদের জন্য দলিল, আমাদের জন্য কি? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন আমার নবীর একখানা নাম হইল বুরহান। নাম কি? বুরহান। বুরহান শব্দের অর্থ দলিল, প্রমাণ। আমার আল্লাহকে দুনিয়ার মানুষেরা আমার নবীরে তোদের কাছে পাঠাইলাম দলিল হিসাবে। এখন আমাদের জেলা হইল ব্রাহ্মণবাড়িয়া। আপনি সরাইল থেকে একটা জায়গার মামলা যদি করেন, আপনার হাতে কইরা কি জমিন নিবেন নাকি হাতে কইরা এই দলিল নিবেন? কথা বলুন, কি নিবেন? দলিল নিবেন হাতে কইরা। দলিল যার জায়গাও, কথা কোন, দলিল যার জায়গাও। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কিন্তু আল্লাহু আকবার বলেন নাই, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। কে বলেছে? আল্লাহ। আর আওয়াজ করে কোন কে বলেছে? আমার আল্লাহ কই কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান পাঠাইলাম, দলিল পাঠাইলাম, আমার নূরের নবীকে পাঠাইলাম। এই জন্য সুন্নিরা নবী নবী বলে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমাদের সাথে আমার নূরের নবী দলিল থাকবে, আমরা সুন্নিরা দলিল নিয়ে হাসরের ময়দান উঠবো। কথা বলুন ঠিক? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন গাড়ি, জানি ট্রেন গাড়ি, জানি অত বড় পাঞ্জাবি, অত বড় টুপি, অত বড় হাগরি, কিন্তু হাতে টিকিট নাই। যদি টিকিট না থাকে বাইসেবে যদি সিটের মধ্যে গিয়ে বসে, টিটি আইসা বলবে আই এম এ টিটি, আইসি টিকিট, আমি টিটি, আমি টিকিট দেখার জন্য আইসি। যদি ভাই সাহেবের পকেটের মধ্যে টিকিটটা না থাকে, পাঞ্জাবি দিয়ে কোনো কাম হইব না। এত বড় প্যান্ট, তারপরে ওয়াশকোট জসকোট জাকন, তারপরে ব্লেজার কোট থাকলে কোনো কাজ হইব? টিটি কোন আমি তোর কোট দেখবার লেগেছি না, আমি আইছি টিকিট দেখবার লেগে। কথা কোন ঠিক কিনা? টিকিট নাই ওঠ। আরেক বেড়ার পরনে ফারাসিরা জামা, একটা ফারাসিরা জামা কোনো মতে লই আইছে, মাথার চুল মুলে এলোমেলো হইছে, কিন্তু পকেটে টিকিট আছে। বেড়া এই সিটের মধ্যে বসা, টিটি গেল, বেড়ার মনে সাহস না, টিটির বাপ হইলো কাজ হইতো না, আমার হাতে টিকিট আছে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় হাসরের ময়দানে জুব্বা কাব্বা হান্ডি ফাতিল এগুলি কোনো কাজ হবে না, সাথে থাকতে হবে নূরের নবীর টিকিট। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবী নবীর গান গায়। আমার নবী হইল আমাদের জন্য দলিল। দলিল নাই লাভ নাই। কথা কোন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, সকলে কোন আমিন।
ধন সম্পদ আর মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আমার মায়ার নবীজি আপন সবার চেয়ে আমার মায়ার নবীজি আপন নবীজিকে ভালোবাসলে নবীজিকে সবাই সবাই নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি আমরা সরাইলের বাসী আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি জানের চেয়ে ভালোবাসা প্রাণের চেয়ে সবাই জানের চেয়ে ভালোবাসা প্রাণের চেয়ে ভাষা জানের চেয়ে ভালোবাসা ইমানের দাবি আমরা সরাইলের বাসী আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি কন্যা আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লায়া বলুন আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমিকারা ও আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা গো একটু গভীর মনোযোগে বসুন দুম্বা জবাই করছে 5টা আছে কয়টা আর আওয়াজ করে কোন আছে কয়টা আর নাই কয়টা কথা কোন নাই কয়টা জিবরাইল আমিন কো ও শিশ নবী গো কি হইছে কো ডাকাত চুর তো নাই এনে দুম্বা নিছে কেডা আর কি কস দুম্বা জবাই করছি 5টা আছে মাত্র 3টা আর 2টা নাই শিশালাই চাললাম চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার আমার আল্লাহ খুশি হইয়া দিছে নবীজির আগমনের মাহফিলের মধ্যে এটা খাওয়ার ব্যবস্থা করার জন্য এখন তো আমার আল্লাহর কাছে আমি হিসাব দিব কি আমারে পাঠাইছে 5টা জবাই করলাম 5টা এখন আছে মাত্র 3টা আর 2টা নাই চিন্তায় পড়ে গেল আমার আল্লাহ কো জিবরাইল আমার শেষ নবীর কো চিন্তার কোনো কারণ নাই আল্লাহু আকবার চিন্তার কোনো কারণ নাই শীশ আলাইহিস সালাম কো আল্লাহ তেলে চিন্তার কোনো কারণ নাই দুইটা নিচে কেডা এনে তো কোনো সুন নাই ডাকা তো নাই কেডা নিলো দুম্বা আল্লাহু আকবার কোন আমার আল্লাহ কো নবী গো চিন্তার কারণ নাই দুইটা দুম্বা আমি আল্লাহ জান্নাতের ভিতরে লয়ে আসি জবাই করার পরে আচ্ছা কোন তো আগে রাখলো না গিলিয়া 5টা দিল আবার 3টা রাইখা 2টা নিয়ে গেল আগেই তো রাখতে বললো জবাই করার পরে কেন নিল আল্লাহু আকবার কোন এইটার পিছনে একটা হিকমত আছে না আর আওয়াজ করে কোন আছে না আমার আল্লাহর হিকমতের সাথে কি আমরা বুঝা পারবো আর আওয়াজ করে কোন পারবো আমার আল্লাহ কো শীষ নবী এই 2টা দুম্বা আমি আল্লাহ জান্নাতে নিয়ে এসেছি এই 2টা দুম্বা আমি হাশরের ময়দান যেদিন কায়েম হবে জান্নাত যেদিন কায়েম হবে এই 2টা দুম্বা দ্বারা আমি আল্লাহ একটা সিন্নি তাবারক পাক করব আল্লাহু আকবার শীষ নবী কো আল্লাহ তাবারক এই জান্নাতের ভিতরতে খাওয়ানোর কোনো অভাব নাই কোনা যতই খানা থাকুক কিন্তু এইটা আমি আল্লাহ মজুদ করে রাখছি একটা কারণে সুবহানাল্লাহ শীষ নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ গো কেন তুমি 2টা দুম্বা নিয়ে গেলা জান্নাতের ভিতরে এই 2টা দুম্বা দ্বারা তাবারক পাক কইরা কারে খাওয়াইবা আমার আল্লাহ ডাক দিয়া কো শীষ নবী গো শেষ নবী আমি আল্লাহ তো বেইনসাফি করতে পারি না আমি আল্লাহ তো দুই নিয়তের কাজ করতে পারি না আমার আল্লাহ ডাক দিয়া কই শেষ নবী রে আমি আল্লাহ তোমার মাহফিলের মধ্যে আমি জান্নাতের ভিতর থেকে দুম্বা পাঠাইলাম তাবারক পাক করার জন্য আমার নবীর আগমনের মাহফিল করলাম আমি আল্লাহ খুশি হইয়া দুম্বা পাঠাইলাম জান্নাতের ভিতরে পাক করার জন্য আরে কিয়ামত পর্যন্ত আমার আখিরি জামানার বন্ধু নবীর কতগুলা পাগল উম্মত হবে যারা আমার নবীর আগমনের মাহফিল করবে আমার নবীকে পায়া খুশি হয়ে যাবে আমার নবীকে পেয়ে মিলাদ পালন করবে তারা যদি হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ গো শীষ নবীর মাহফিলে তুমি তাবারকের ব্যবস্থা করলা আমরাও তো আখিরি জামানার নবীজির মিলাদ পালন করলাম নবীর আগমনের মাহফিল করলাম কোরআন হাদিসের মাহফিল করলাম আমাদের তাবারকের ব্যবস্থা কেন করলা না আমার আল্লাহ ডাক দেয়া কো শীষ নবী
এই জন্য আমি আল্লাহ দুইটা দুম্বা জান্নাতের ভিতরে রেখে দিলাম গো, কিয়ামত পর্যন্ত আমার আখির জামানার বন্ধু নবীর প্রেমিক যারা নবীর আগমনের মাহফিল করবে, কোরআন হাদিসের মাহফিল করবে, মিলাদ মাহফিল করবে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এই দুইটা দুম্বা দ্বারা আমি খানা পাক কইরা আমার নবীর প্রেমিকদেরকে খাওয়াইব। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আল্লাহু আকবার বল। তো সেই নবীজির মিলাদ শরীফ আমরা পালন করি, কাজটা কি ভালো করি না খারাপ? ভালো। কথা বলুন, ভালো না খারাপ? সারা বাংলাদেশে মিলাদুন নবী পালন করা যায়, কোনো বাধা নাই, কিন্তু আমাদের আফসোস আমরা করতে পারি না। কেন? আমাদেরকে বাধা দেওয়া হয়। আল্লাহ যেন হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে, সকলে কোন আমিন। আমি বলতে চাই, যারা শিক্ষিত ভাই আছেন, যারা চাকরি বাকরি করেন, আপনাদের ছুটির তালিকার মধ্যে, সরকারি ছুটির মধ্যে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একদিন বন্ধ। যারা সরকারি চাকরি করেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বললাম, আপনাদের সরকারি ছুটির তালিকার মধ্যে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একদিন বন্ধ। লেখা কি? ঈদে মিলাদুন নবী। ডায়েরির মধ্যে, আমি ওই দিন একটা ডায়েরি কিনলাম, 70 সালের ডায়েরি, ডায়েরির মধ্যে ছুটির তালিকার মধ্যে লেখা, ইংরেজিতে লেখা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তারিখটা দিয়া একদিন বন্ধ ছুটি ঘোষণা। তাহলে বোঝা গেল সরকারও বুঝে এই তারিখটা হইল ঈদে মিলাদুন নবী। এখানে তো সরকার লেখে নাই সিরাতুন নবী, সরকার তো সিরাতুন নবী লেখে নাই, সরকার তো লেখছে ঈদে মিলাদুন নবী। তাহলে বোঝা গেল এইটা যুগে যুগে নবীর আগমন তারিখটাকে ঈদে মিলাদুন নবী পালন করে আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আমরা পালন করতে পারি না। আল্লাহ যেন করার তৌফিক দান করে, সকলে কোন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি, আরে খাটে পালঙ্গ জমিদারি, কারে যাবে দিয়ারে মন কবর দেশে যাইবা। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। ভালো লাগে না খারাপ লাগে? কথা বল, ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগে রে বন্ধু? আমরা নবীর আশেক, ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? নবীর আশেকদের কোনো ভয় আসেনি। নবীর আশেক হইলে নামাজ লাগবে নি। আর আওয়াজ করে কোন লাগবে নি? কয়েকটা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, ঠিক কিনা বলুন? আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, ঠিক কিনা বলুন? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আর এমনি আগের দিনের মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। কথা কোন ঠিক কিনা? যেই বেটা বড় বড় দাগের সুদ খায়, ঘুষ খায়, ইলাই মসজিদের সভাপতি, ঠিক কিনা বলুন? কথা বলুন ঠিক কিনা? ইলাই মসজিদের সেক্রেটারি, কিলিগা ইলার পাওয়ার বেশি, ঠিক না? ঠিক নেই? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? এই সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদ করলে, এই মসজিদে সেজদা দিল, তো সেজদা কবুল হয় না। কিন্তু আমরা তো বাঁচি না। 1 লাখ টাকা দিচ্ছে, ধরে বেটা সুদ আর ঘুষ দেন থেকে মন চান। কথা কোন ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক কিনা?
বাবা এই জন্য আমাদের ঈমান, আমার নবী বলছেন আখিরি জামানায় ঈমান রাখা এত কঠিন হবে, আগুনের আংরা রাখতে যেভাবে কঠিন হবে হাতের মধ্যে, এর থেকে বড় কঠিন হবে। এত সোজা ঈমান রাখা। আল্লাহ যেন আমাদেরকে ঈমানে আমলে যেন মজবুতশালী আরো হইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলুন আমিন। আচ্ছা কোন তো আমরা নবী যে নূরের নবী, আমাদের নবী কি নূরের নবী না মাটির নবী? কথা বলুন, নূরের নবী না মাটির নবী? এটা আমাদের দলিল না। আমরা তো আমাদের দলিল তো अवेलेबल আছে, قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের দলিল দিলে অন্যরা বলে এই আয়াত দ্বারা তো নূর দ্বারা আমার আল্লাহ কোরআন শরীফকে বুঝাইছে, নূরের নবীর নূরকে বুঝাই নাই। আমি বলতে চাই আমাদের কিতাব না, আপনাদের কিতাব। রশিদ আহমদ গঙ্গোহী একটা কিতাব লিখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে ইমদাদুস সুলুক, ওই কিতাবের ভিতরে লিখতেছেন قد جاءكم من الله نور। এই আয়াতে নূর দ্বারা আমার নূরের নবী, দয়ার নবী কে আমার আল্লাহ বুঝাচ্ছেন। আমাদের কিতাব না, আপনাদের কিতাব ইমদাদুস সুলুক, রশিদ আহমদ গঙ্গোহী, আপনাদের বড় হুজুর, যেই দেওবন্দির বড় হুজুর, ওই হুজুর ওনার কিতাবের মধ্যে লিখতেছেন। শুধু তাই নয়, যারা বড় হুজুর মানে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম, উনি ওনার মাজালিসে সিরাজি কিতাবের মধ্যে লিখতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার মায়ার নবী, দয়ার নবী বলতেছেন আমি হইলাম আমার আল্লাহ সর্বপ্রথম নূরের। সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করলেন। তাহলে বোঝা গেল আমাদের কিতাবের দলিল লাগবে না, আপনাদের দেওবন্দি হুজুরদের বহুত अवेलेबल দলিল দিয়ে আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো নবীর নূরের। এরপর যদি না মানেন, আল্লাহ যেন মানার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। আরে সৃষ্টি হইয়া নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূর সুরতে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? সৃষ্টি হইয়া নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূর সুরতে। ওদিন কাঙ্গালে বলেন পাপি তাপি উম্মতের লাগি আসলেন নবী এই দরাতে মানবের রূপ ধরিয়া। ঠিক কিনা বলো? তুমি সাল্লে আলা নবী, তুমি কামলিওয়ালা, নূরুন আলা নূর হয়ে অনুরাগী সুর বাজিয়ে এসো হে দয়াল রূপ সাজিয়ে অনুরাগী সুর বাজিয়ে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমরা নবীর শান গাইলে বলেন যারা গান, আমি বলতে চাই চরমনাইর পীর সাহেবের মুরিদ আছে, এই সরাইলের জমিনে বহুত মুরিদ আছেন। আপনারা যারা ইন্টারনেট চালান, ইন্টারনেটের ভিতরে দেখবেন চরমনাইর পীর সাহেবের দরবার শরীফে একজন দাঁড়ায় দাঁড়ায় মাইক দিয়া গান গাইতেছে, মুর্শিদি গান, আল্লাহ নবীর প্রেমের গান। আর যত মাঠে মানুষ আছে জিকির করতেছে আর নাচতেছে। কথা কোন ঠিক কি? আওয়াজ করে বলুন ঠিক কি না? আমরা সুন্নিরাই নবীর প্রেমের গজল গাইলে বলেন গান। আপনাদের বড় হুজুর চরমনাইর পীর সাহেব, আমরা মন্দ বলি না, চরমনাইর পীর সাহেবের দরবার শরীফে একজন দাঁড়ায়া দাঁড়ায়া মুর্শিদি গান গাইছেন, আল্লাহর গান গাইতেছেন, আর মুরিদেরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর জিকির করতেছেন। নাচতে নাচতে ডাল দিয়ে উঠতেছে, গাছ দিয়ে উঠতেছে, এই বাঁশ দিয়ে উঠতেছে। আপনারা করলে দোষ নাই, সুন্নিরা করলে দোষ। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রেমের গান জায়েজ। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? খাজা খান জাহানে ওলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। কথা কোন ঠিক কিনা? আরে খাজা খান জাহানে ওলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। বাগদাদে বড় পীর মোহাব্বতের কাদেরী, আমার বোয়ালে কলন্দর ছিলেন মুআক্কিজে খিজিরিয়া। ঠিক কিনা বলো?
শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি ওয়াজ করনি পাগল সাজিয়ে অনুরাগী সুর বাজিয়ে এসো হে দয়াল রূপ সাজিয়ে কোনা 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 এসো হে দয়াল রূপ সাজিয়ে অনুরাগী সুর বাজিয়ে একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লায় বলুন আল্লাহু আকবার আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ যারা মিলাদ শরীফ পড়ে এদেরকে বলা হয় বেদাতি যারা মিলাদ পড়ে এদেরকে কি বলে বেদাতি বেদাত কাজ যারা করে তারা হইল ফাসিক বেদাত কাজ যারা করে তারা কি ফাসিক এটা হইল শরীয়তের দলিল শরীয়তের প্রমাণ এখন আসুন যাই যারা বলতেছেন মিলাদ শরীফ কিয়াম শরীফ করা বেদাত বেদাত করলে ফাসিক হয় আচ্ছা ফাসিকের কাছে কি মুরিদ হওয়া জায়েজ না না জায়েজ কথা বলুন না কেন ফাসিকের কাছে কি মুরিদ হওয়া জায়েজ না না জায়েজ কথা বলুন জায়েজ না না জায়েজ এখন আমি বলতে চাই দেওবন্দির হুজুররা বড় বড় হুজুর যারা পীর মুরিদি করতেছেন আপনারা আপনাদের সিলসিলা গাইটা দেখেন আপনাদের সিলসিলার মধ্যে একজনের নাম আছে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন আমি নিজে মিলাদ পড়তাম নবীকে দাঁড়ায়া সালাম জানাইতাম আমার নবীর মিলাদ শরীফ আদায় করে আমি তাবারক বিতরণ করতাম আমি এতে মজা পাইতাম এখন আপনারা যদি বেদাতি বলেন তারা হইল ফাসিক ফাসিকের কাছে মুরিদ হওয়া যায় না মুরিদের সিলসিলা আনা যায় না আপনাদের বড় হুজুর আশরাফ আলী থানভী রশিদ আহমদ গঙ্গোহী তারপরে চরমুনার পিসাব সহ আপনাদের যারা পিসাব রয়েছেন তাদের ঊর্ধ্বতন পিসাবের নাম হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এখন যদি যারা মিলাদ এবং কিয়াম করে তাদেরকে যদি আপনারা ফাসিক বলেন বেদাতি বলেন তাহলে আপনাদের পীরগিরির সিলসিলা বাদ কথা বলুন ঠিক আর আওয়াজ করে বলুন ঠিক কিনা মাওলানা গিরিও যাইব পীরের সিলসিলাও যাইব কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে কোন ঠিক কিনা আবার দললে কিন্তু ফাইতলার তলা ভাঙে যাবো গা কথা কোন ঠিক কিনা ফাইতলার তলা ভাঙে গেলে গা এই কথা বলতে পারবেন না ঠিক কিনা বলুন আর আওয়াজ করে কোন ঠিক কিনা আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই আমি কাউরে গালাগালি করছি কথা বলুন গালাগালি করছি আমি বুঝাইতে চেষ্টা করতেছি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব ধীরে আছে সালাতুন ইয়া Bangla HD Media YouTube সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আমল নাই মোর রোজ হাসরে দেখাইবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বলুন এখন যদি আপনারা বেদাতি বলেন ফাসিক বলেন তাহলে আপনাদের পীরগিরির সিলসিলা বাদ হয়ে যাইব আপনারা একটু শুয়া শুয়া চিন্তা করেন কথাটা আমি ওলিউল্লাহ ফারুকী কি কারেক্ট কথা বলছি না আনকারেক্ট বলেছি নন কারেক্ট কথাটা বলেছি ঠিক বলেছি না বেঠিক বলেছি আপনি শুয়া শুয়া চিন্তা করেন যে মিলাদ পড়নেওয়ালারা যে বেদাত বলতেছি বেদাতি ফাসিকি তাহলে আমাদের পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যিনি সমস্ত দেওবন্দির পীরের পীর উনি তো মিলাদ কিয়াম করেছেন নিজে তাবারক বিতরণ করেছেন অনুষ্ঠান করেছেন তাহলে উনি যদি ফাসিক হয় ফাসিকের কাছে তো মুরিদ হওয়া জায়েজ না সিলসিলা তো বাদ আমাদের পীরগিরিও বাদ হইব কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা আল্লাহ যেন সঠিক বুঝ দান করে সকলে বলুন আমিন আর আওয়াজ করে বলুন আমিন